আমরা সবাই জানি যে আমি লন্ডনে গিয়েছিলাম। আমার বাংলাদেশের তারুণ্যের অহংকার, আগামী দিনের বিএনপির নেতৃত্ব যিনি দেবেন এবং আল্লাহ পাক যদি সহায় থাকেন, সুস্থ নির্বাচন হলে আল্লাহর হুকুমে তিনি প্রধানমন্ত্রী হবে, জনাব তারেক রহমান। আমার নেতার সাথে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আলোচনায় রাজনীতি, সংস্কৃতি সব বিষয়ে খুব গঠনমূলক আলোচনা হয়েছে। সে আলোচনায় যেমন সংস্কৃতি, বাংলা সংস্কৃতি তুলে ধরার বিষয়টি এসছে, অপসংস্কৃতি দূর করার বিষয়টি এসছে। তিনি বারবারই বলছেন যে আমার সংস্কৃতিকে সবার উপরে রেখে বিদেশি সকল সংস্কৃতি আদান প্রদান হতে পারে, কিন্তু আমার দেশের সংস্কৃতি নিচেই ফেলে কোনোভাবেই যেন অন্যের দেশের কোনো সংস্কৃতি আমার দেশের সংস্কৃতি ধ্বংস করতে না পারে। যেমন বিগত সরকারের আমলে অপসংস্কৃতি যেভাবে বিরাজ করেছিল, সেই সংস্কৃতিকে যদি আমরা প্রাধান্য না দিতাম তাহলে কিন্তু এই দেশের অবস্থা আজকে হতো না। কারণ আপনি জানেন যে সংস্কৃতিবিহীন কোনো দেশের মেরুদণ্ড সুস্থ থাকে না। একটা দেশের একটা ভূখণ্ড দখল হলে দেশ দখল হয় না, কিন্তু সুস্থ সংস্কৃতি চর্চার যদি সমস্যা হয় তাহলে সে দেশের মেরুদণ্ড নড়বড়ে হয়ে যায়। এই বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে। মহেশপুর, কোটচাঁদপুর, টোটাল ঝিনেদার যে রাজনীতি, উনি বলেছেন যে ঝিনেদার টোটাল তো বিএনপির ঘাঁটি। তখন আমি বলেছি অবশ্যই আমাদের বিএনপির ঘাঁটি, কিন্তু মহেশপুর, কোটচাঁদপুরে একটু সমস্যা আছে, যে সমস্যাগুলো এখন নজর দিলেই ঠিক হয়ে যাবে। তো উনি বলেছেন ঠিক আছে, আমি দেখব, অসুবিধা নেই, আপনি কাজ করেন এবং সবাইকে নিয়ে একসাথে চলেন, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে আমাদের যে সমস্যা আছে খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করে আমরা আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। উনি বারবারই বলেছেন যে আমাদের ভিতরে ঐক্য খুব জরুরি, ঐক্যের কোনো বিকল্প নেই। আর উনি মাঝখানে বলেছেন, গতদিনও বলেছেন যে অনেক ঘুঘু ঘুর ঘুর করছে আমাদের চারিপাশে, এই ঘুঘু যেন কোনোভাবেই আপনার চেয়ার দখল করতে না পারে। এই ঘুঘুরা যেন আপনার কানে কানে এসে বলে আপনার জায়গা দখল করে আপনার দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তাই নিজেদের মধ্যে ঐক্য এবং সতর্ক চোখ রাখার জন্য বলেছেন। আমরা সতর্ক আছি, নেতার প্রত্যেকটা শব্দের মূল্য দেওয়ার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত আছি। ধন্যবাদ।